ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বিশেষ এক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই তার উপর নির্ভর করছে। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নতির আশা প্রকাশ করেন। গত বছর ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং তখন থেকে সেখানে অবস্থান করছেন। উল্লেখ্য, আন্দোলন দমনে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠাতে অনুরোধ করলেও নয়াদিল্লি এখনো পর্যন্ত কোনো সাড়া দেয়নি। রাহুল কানওয়াল যখন জয়শঙ্করের কাছে জানতে চান যে শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা, জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আচ্ছা, এটি একটি ভিন্ন বিষয়, তাই না? তিনি একটা বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। আমি মনে করি সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব এই ঘটনার উপর ছিল। আবার শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকে নিজেকেই নিতে হবে। বাংলাদেশের অতীত রাজনৈতিক বিষয়গুলো উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যা শুনেছেন তা হলো বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলো কিভাবে পরিচালিত হয়েছিল সেটা নিয়ে সমস্যা ছিল। তার মতে, এখন সমস্যা যদি নির্বাচনী হয় তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা। দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নত হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমরা মনে করি একটি গণতান্ত্রিক দেশ হিসেবে যে কোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়। আমি নিশ্চিত যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ফলাফল যাই আসুক না কেন, তা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ পরিপক্ক দৃষ্টিভঙ্গির হবে। আশা করি পরিস্থিতির উন্নতি হবে। এদিকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে দিতে হবে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না। বিএনপি জামায়াতের সমালোচনা করে আক্তার হোসেন বলেন, বিএনপি জামায়াত গণ অভ্যুত্থানে আমাদের শরিক দল। দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তারা অস্ত্রের মহড়া ও প্রতিযোগিতায় নেমেছে। একই অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভারতকে উদ্দেশ্য করে বলেন, ভারতকে বলতে চাই, নির্বাচনে ডিস্টার্ব করতে আসবেন না। অনেক ব্যবসা আছে এখানে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত।